বর্ষা ও শীত মৌসুমে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক সৌন্দর্যের অপরূপ হয়ে ওঠে। প্রতিবেলাই প্রকৃতি সাজে ভিন্ন ভিন্ন রূপে। ভোরে সূর্যের আভা ছড়াতেই হাওর হয়ে ওঠে পাখির কলকাকলিতে পূর্ণ, আর সূর্য যখন অস্তগামী সে সময় হাওর ঢেকে যায় সোনালী রঙের চাদরে। এর আমেজ নিতেই দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকরা। 3 দফা বন্যা ও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে পর্যটক খরা শুরু হয় সুনামগঞ্জে। তারপর থেকে এখনও পর্যটক দর্শনার্থী শূন্য টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লকমাছড়া, যদুকাটা নদী, শিমুল বাগান, নীলঝর্ণা সহ জেলার দর্শনীয় নানা স্থান। বর্তমানে ভরা মৌসুমেও দেখা মিলছে না পর্যটকের। এমন অবস্থায় চাকরি হারিয়েছেন বোটে থাকা প্রায় 6 শতাধিক কর্মচারী। না আসলে বলে বোঝানো মুশকিল। ঠিক আছে, খুবই চমৎকার। মানুষ আসলে এখানে আসার মূল উদ্দেশ্য থাকে হাওর দেখা, হাওরের পাখি, হাওরের মাছ খাওয়া, প্রকৃতির মাঝে আসা। এনাদের যে নৌকাগুলো আছে, নৌকাগুলির যে আপ্যায়ন, ম্যানেজমেন্ট সবকিছু সুন্দর। হোটেল এখানে ভালো নাই, যেটা সবচেয়ে প্রবলেম দেখলাম। আপনাদের থাকার ব্যবস্থাটা খুব খারাপ। এদিকে শীতের মৌসুমকে কেন্দ্র করে জেলার পর্যটন শিল্প চাঙ্গা করতে প্রাণপণ চেষ্টা করছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের আয়োজনের উদ্যোগ নিয়েছেন তারা। 3 বার বন্যা প্লাস হচ্ছে দেশের রাজনৈতিক অস্থিরতা, এইসব কারণে আসলে আমাদের ওভারঅল এইবার সিজনটা আসলে মানে আশানুরূপ যায়নি। বর্ষার হাওরটাকে বেশি পছন্দ করে। এখন হাওরটা যে আসলে শীতকালেও অনেক বেশি সুন্দর বর্ষা থেকে, এটা অনেকেই আসলে জানে না। বেসরকারি বিমান ও পর্যটন শিল্প সচিব বললেন, যেসব স্থানে পর্যটকের আনাগোনা বেশি সেগুলোকে কিভাবে আরও আকর্ষণীয় করা যায় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। ইন্টারনাল ট্যুরিজমকেও যদি আমরা করি, ব্যাপকভাবে অ্যাট্রাক্ট করি, তাহলে কিন্তু আমাদের এই ডোমেস্টিক ট্যুরিজম সেক্টরটা একটা অনেক বড় একটা সেক্টর হবে, থ্রাস্ট সেক্টর হবে, যেখানে আমাদের ম্যান পাওয়ার ক্রিয়েট হবে, অপরচুনিটি তৈরি হবে। বন্যা ও অস্থিতিশীল পরিবেশের কারণে সুনামগঞ্জের পর্যটন খাতে প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন সুনামগঞ্জ।